প্রিয় ছাত্ররা, আজ আমরা এমন একজন কবির সম্পর্কে জানব এবং তার সঙ্গে সঙ্গে তার কবিতা সম্পর্কে জানব, যিনি আমাদের বাঙালি পাঠকদের অতি পরিচিত একটি নাম, যিনি খুব অল্প বয়সেই তার পিতাকে হারিয়েছিলেন, অর্থাৎ তার পিতৃবিয়োগ ঘটেছিল এবং যার ফলে তাকে নিদারুণ দারিদ্র্যের মুখোমুখি হতে হয়েছিল তার জীবনে। কখনো তিনি ভৃত্যরূপে, কখনো লেটোর দলে গান রচয়িতা রূপে তিনি জীবন অতিবাহিত করেছিলেন। একজন সদাশয় পুলিশ কর্মচারী তাকে বিদ্যালয়ে ভর্তি করেন এবং বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরবর্তীকালে তার জীবনের বিভিন্ন যে দিকগুলি, অর্থাৎ তার যে মেধাগুলি, সেগুলি উদ্ভাসিত হয় এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন কবি হিসাবে বা সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীকালে বিদ্যালয় জীবন শেষ করার পর তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেছিলেন এবং তার পরবর্তীকালে তিনি একজন সক্রিয় অর্থাৎ প্রত্যক্ষ রাজনীতিবিদ হিসাবেও আত্মপ্রকাশ করেছিলেন। তিনি তার সমসাময়িক বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছেন, অসংখ্য লেখালেখি করেছেন। তার মূলত কাব্য কবিতা বা কাব্যগ্রন্থ, গল্প এবং অজস্র গান লিখেছেন। তার লেখা কবিতাগুলো বা তার লেখা গল্পেই মূলত ব্রিটিশদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, যার জন্য তাকে বহুবার জেল খাটতে হয়েছে, অর্থাৎ কারাবরণ করতে হয়। পরাধীন ভারতবর্ষের মানুষকে তিনি চেতনার পাঠ দেওয়ার জন্য বা তাদের যে চেতনার উন্মেষ ঘটাতে তিনি কান্ডারি হুঁশিয়ার নামের একটি কবিতা রচনা করেন। আমরা সকলেই বুঝতে পারছি কান্ডারি হুঁশিয়ার বলার পর আমরা কোন কবির সম্পর্কে আলোচনা করছি। হ্যাঁ, তিনি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য জগতে একজন বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং 1941-42 সালে তার বাক রুদ্ধ হয়ে যায়। তিনি তারপরে আর কথা বলতে পারতেন না। এই রকম অবস্থা থেকে তিনি 1976 সালে 29শে আগস্ট পরলোক গমন করেন, অর্থাৎ চিরকালের জন্য আমাদের ছেড়ে তিনি চলে যান, বিদায় নেন আমাদের মধ্যে থেকে। কিন্তু তার যে সাহিত্য সৃষ্টি, তার সাহিত্য সৃষ্টির জন্য তিনি চিরকাল পাঠকদের মনে থাকবেন। আমাদের আলোচ্য যে কবিতাটি আজকে আমরা পড়ব, মোরা দুই সহোদর ভাই, এই কবিতাটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত। নজরুল রচনা সমগ্র 7ম খণ্ড থেকে গৃহীত হয়েছে। নজরুল রচনা সংগ্রহ যে 7ম খণ্ড, সেখান থেকে আমাদের আলোচ্য মোরা দুই সহোদর ভাই এই কবিতাটি গৃহীত হয়েছে। কবিতাটির পাঠ প্রসঙ্গ যদি আমরা একটু লক্ষ্য করি যে কবিতাটি কোন পরিপ্রেক্ষিতে কবি রচনা করেছেন, তাহলে আমরা নামকরণের মধ্যে দিয়ে বুঝতে পারি যে মোরা দুই সহোদর ভাই, এই নামকরণের মধ্যে দিয়ে কিন্তু পাঠ প্রসঙ্গ লুকিয়ে আছে। কবি যখন কবিতাটি লিখেছেন তখন আমাদের দেশ পরাধীন, ব্রিটিশরা আমাদের দেশে শাসন করছেন, শোষণ করছেন এবং সেই সময় দেশবাসীকে জাগ্রত করতে কবির এই লেখা। কবি কেন জাগ্রত করার চেষ্টা করলেন? তার কারণ পরাধীন ভারতবর্ষের যখন ব্রিটিশরা এদেশে শাসন চালাচ্ছেন, তখন ব্রিটিশরা বুঝেছিলেন যে এই দেশে যদি তারা দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ ধর্ম, বর্ণ, জাতি নিয়ে যদি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে তাদের স্বার্থ সিদ্ধি হবে, তাদের স্বার্থ রক্ষা হবে। তাই তারা বারংবার চেষ্টা করেছিলেন এবং আমাদের দেশে তৎকালীন সময়ে যেমন কিছু শুভবুদ্ধি মানুষ ছিলেন, তার সঙ্গে অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ থাকার ফলে তাদের সেই ফাঁদে পা দেয় এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এবং তার প্রতিফলন আমরা দেখেছিলাম 1905 সালে ব্রিটিশরা কিভাবে বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এবং ব্রিটিশদের যে ভেদাভেদের যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে তৎকালীন সময়ের বিভিন্ন লেখক, বিভিন্ন কবি বিভিন্ন রকমভাবে তাদের কলমকে তলোয়ার হিসাবে তুলে ধরেছিলেন। তাদের মধ্যে অন্যতম নক্ষত্র হলেন, অন্যতম কবি হলেন কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলামের এই মোরা দুই সহোদর ভাই কবিতাটি সেই প্রসঙ্গেরই একটি রক্তিম ফসল।
এবার আমরা কবিতার প্রসঙ্গে আসব। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই। সহোদর মানে আমরা জানি একই মায়ের গর্ভে থেকে জাত হওয়া, এবং কবি এখানে বলেছেন হিন্দু এবং মুসলিম মোরা দুই সহোদর ভাই, অর্থাৎ একই মায়ের গর্ভ থেকে। যেহেতু হিন্দু এবং মুসলিম উভয়েই আমরা ভারতবর্ষে বসবাস করি, তাই আমরা একই মায়ের গর্ভ থেকে যেহেতু জাত হয়েছি, বা একই মায়ের গর্ভে আমরা যেহেতু মা আমাদেরকে ধারণ করেছেন, তাই আমরা সহোদর ভাই। এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতেই ঠাঁই, দুই সহোদর ভাই। কবি বলছেন এক বৃন্তে যেমন দুটি কুসুম আমরা দেখতে পাই, ঠিক একই রকম ভাবে আমরা একটা ভারতের মধ্যেই আমরা দুই সহোদর ভাই, অর্থাৎ হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি। সৃষ্টি যার মুসলিম রে ভাই, হিন্দু সৃষ্টি তারই, মোরা বিভেদ করি খোদার ওপর, করি যে খোদকারী। তিনি বলছেন যিনি মুসলিমদের সৃষ্টি করেছেন তিনিই তো হিন্দুদের সৃষ্টি করেছেন, অর্থাৎ ঈশ্বর অভিন্ন। ঈশ্বর হচ্ছেন অভিন্ন এবং একই ঈশ্বর কর্তৃক হিন্দু এবং মুসলিম উভয়ই সৃষ্টি হয়েছে। তাহলে কেন আমরা নিজেদের মধ্যে বিবাদ করব, এই প্রশ্নই তুলে ধরেছেন। শাস্তি এত আজ আমাদের হীনদশা এই তাই, দুই সহোদর ভাই। এবং আমরা এই যে নিজেদের মধ্যে বিবাদ করছি, আমরা যে বিভেদমূলক আচরণ করছি, আমরা নিজেদের মধ্যে যে বিভিন্ন সময়ে নানান রকমভাবে সাম্প্রদায়িক বিবাদ কলহ এগুলো করার ফলে আমাদের নিজেদের যে ক্ষতিকরগুলো হচ্ছে, অর্থাৎ আমরা যে হীন দশা বলতে নিজেদের পরাধীনতাকে বোঝানো হয়েছে, তার জন্য কিন্তু মূলত আমাদের বিবাদকেই তুলে ধরা হয়েছে। তাই কবি তার সহোদর ভাইদের অর্থাৎ সমগ্র ভারতবাসীকে এক বৃন্তে বা একসাথে বা এক সূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন এই কবিতার মধ্যে দিয়ে। দুই জাতি ভাই সমান মরে, মরক এলে দেশে। বলছি দেশে যখনই মরক আসে তখন দুই জাতির মানুষেরই সমানভাবে মরে। যেমন আমরা একটু বাস্তবিক প্রেক্ষাপটে যদি একটু বিচার করি, এই যে আমরা এখন বর্তমান মহামারী বা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি করোনা। করোনা কি এরকম কি হচ্ছে যে শুধু হিন্দুদের মারছে বা শুধু মুসলিমদের মারছে? এরকম না। যখন মরক আসে তখন কিন্তু মানুষ মরে। তখন কিন্তু কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, বা কে পার্সি, বা কে শিখ, এই বিষয়গুলোর ওপর কিন্তু নজর থাকে না, তখন মরে মানুষ। তাই কবি সেই প্রসঙ্গটি উত্থাপন করেছেন যে দুই জাতির মানুষই সমানভাবে মরে যখন দেশে মরক আসে, অর্থাৎ মহামারী আসে। বন্যাতে দুই ভাইয়েরই কুটির সমানে যাই ভেসে। আবার যখন বন্যা আসে তখন কিন্তু এই দুই জাতির বা দুই সম্প্রদায়ের মানুষেরই কুটির কিন্তু ভেসে চলে যায়। অর্থাৎ বন্যাও কিন্তু কোনো বিভেদ করে না, তখন সর্বোপরি ক্ষতি হয় মানুষের, সমস্ত জাতির বা সমস্ত সম্প্রদায়ের মানুষের কিন্তু ক্ষতি হয় এইরকম প্রাকৃতিক বিপর্যয়ের ফলে। দুইজনারই মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝরে। দুইজনারই মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝরে, অর্থাৎ দুই সম্প্রদায়ের মাঠেই যারা কৃষিকাজ করেন, যারা চাষবাস করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যখন বৃষ্টি হয় তার মধ্যে কোনো বিভেদ থাকে না, তখন কিন্তু হিন্দু মুসলিম সবার ঊর্ধ্বে গিয়ে কিন্তু বৃষ্টিপাত সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হয় বা বৃষ্টিপাত সমানভাবে ঝরে পড়ে। সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে, অর্থাৎ সমস্ত জাতির মানুষকে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে, সমস্ত ধর্মের মানুষকে, সমস্ত বর্ণের মানুষকে তিনি সমানভাবে দান করেন। কে তিনি? তিনি সৃষ্টিকর্তা, তিনি ঈশ্বর, তিনি আল্লাহ। এখানে তার কথাই বলেছেন কবি নজরুল ইসলাম। চাঁদ সূরজের আলো কেহ কম বেশি কি পায়, বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই। কবি বলছেন চাঁদ বা সূর্যের যে আলো সেটা কি কেউ কম বেশি পায়? সেখানে কোনো কম বেশি পাওয়ার ব্যাপার নেই, সেখানে কিন্তু আমরা সকলেই সমানভাবে পাই। যেমন হিন্দুরা দেখে চাঁদ সূর্যের আলো, ঠিক একই রকমভাবে মুসলিমরাও কিন্তু ঠিক একই রকমভাবেই পায়। তাই বলছেন যে প্রকৃতির এই যে লীলাখেলা, এক্ষেত্রে কোনো কিন্তু বিভেদ নেই, তাদের কোনো বর্ণ, কোনো জাতি বা কোনো ধর্ম দেখে তারা আচরণ করে না, তারা কিন্তু একজন মানুষ হিসাবে আচরণ করে। তাই কবি বলছেন বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই।
কবি বলছেন বাইরে শুধু রঙের তফাৎ, অর্থাৎ আমাদের বাহ্যিক যে দিকটা বা আমাদের যে বাহ্যিক আবরণ, সেক্ষেত্রে আমাদের মধ্যে দূর থেকে দেখে বা বাইরে থেকে দেখে মনে হয় আমাদের মধ্যে তফাৎ আছে, কিন্তু অন্তরে বা ভিতরের দিক থেকে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ দুই সহোদর ভাই, আমরা একই মায়ের গর্ভ থেকে জাত হওয়া দুই সহোদর ভাই, যার জন্য আমাদের কিন্তু অন্তরে কোনো ভেদ নাই, অন্তরে কোনো ভেদাভেদ নাই। আমরা সকলেই মানুষ, আমরা যে ধর্মেরই হই, যে বর্ণেরই হই, বা যে জাতিরই হই, বা যে সম্প্রদায়েরই হোক না কেন, আমরা কিন্তু অন্তর্গতভাবে আমাদের মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য নেই। আমরা কবিতাটি যে প্রসঙ্গে আলোচনা করলাম, মোরা দুই সহোদর ভাই কবিতাটা, এর মধ্যে যদি আমরা একটু বিষয়বস্তুর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা যে কবিতাটা পাঠ করলাম তার যে ব্যাখ্যাটা আমি বললাম, বিষয়বস্তুটা ঠিক এরকম দাঁড়ায় যে ব্রিটিশরা যেরকমভাবে তাদের দ্বিজাতি তত্ত্ব বীজ আমাদের ভারতীয় সভ্যতা বা ভারতীয় সংস্কৃতির মধ্যে বপন করতে চেয়েছিলেন, সেক্ষেত্রে তারা অনেকাংশেই সফল হয়েছিল। যার ফলে কিন্তু আমরা হয়তো বা আরও অনেক আগেই স্বাধীন হতে পারতাম, যদি এই দ্বিজাতি তত্ত্ব আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করত। তাই সমকালীন বিভিন্ন সাহিত্যিক, কবি নানান রকমভাবে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এবং কবি কাজী নজরুল ইসলামের এই মরা দুই সহোদর ভাই তার অন্যতম একটি কবিতা। আমরা এই কবিতায় দেখেছি যে ঠিক যেরকমভাবে একই বৃন্তে দুটি কুসুম জন্মায়, ঠিক একই রকমভাবেই কিন্তু হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের দুই জাতির মানুষকেই কিন্তু সহোদর ভাই হিসাবে, যে সহোদর বলতে মূলত আমরা বুঝি একই মায়ের গর্ভ থেকে জাত হওয়া, সেই কথা এখানে বলা হয়েছে। কবি তারপর নানান উদাহরণ তুলে ধরেছেন, এবং উদাহরণ তুলে তিনি বলেছেন যে যাদেরকেই মুসলিম সৃষ্টি বা যিনিই মুসলিমদের সৃষ্টি করেছেন, তিনিই কিন্তু হিন্দুদেরও সৃষ্টি করেছেন। তাই নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে, নিজেদের মধ্যে সাম্প্রদায়িকতা তৈরি করে কলহ সৃষ্টি করার কোনো মানে হয় না। এবং আমরা যে নিজেদের মধ্যে বিভেদ করি বা কলহ করি, যার জন্যই কিন্তু আমাদের এই হীনদশা বা আমাদের খারাপ দশার জন্য কিন্তু মূলত আমাদের এই দ্বিজাতি তত্ত্ব বা ধর্ম বা সম্প্রদায়ের যে লড়াই, সেটাকেই মূলত কবি এখানে দায়ী করেছেন। কিন্তু সেটা হওয়া বাঞ্ছনীয় নয়, কারণ মোরা দুই সহোদর ভাই। তারপর কবি আরও কিছু উদাহরণ দিয়ে বলেছেন যে যখন দেশে মরক আসে বা মহামারী আসে, তখন কিন্তু আমরা উভয় ধর্মের বা উভয় বর্ণের বা উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তুই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবার যখন বন্যা আসে, সেক্ষেত্রে কিন্তু একই রকমভাবে সমানভাবেই ক্ষতিগ্রস্ত হয়। আবার দুইজনের মাঠে কিন্তু সমানভাবে বৃষ্টি ঝরে পড়ে। আবার যিনি শুভাশিস দান করছেন, যিনি আশিস দান করছেন, সেই মহাজাগতিক বা যিনি সৃষ্টিকর্তা, যিনি ঈশ্বর, তিনিও কিন্তু সমানভাবেই সবাইকে আশীর্বাদ করেন। চাঁদ সূর্যের আলো যখন ঝরে পড়ে, তখন কিন্তু উভয়ের ক্ষেত্রেই সমানভাবে ঝরে পড়ে। তাই কবি বলেছেন বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নেই। আমাদের বাহ্যিক আবরণগতভাবে আমাদের মধ্যে পার্থক্য থাকলেও অন্তরের দিক থেকে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আমরা দুই সহোদর ভাই। কবিতাটির আভ্যন্তরীণ বিশ্লেষণ এখানেই শেষ হলো। আমরা পরের দিনের ক্লাসে কবিতার নামকরণের সার্থকতা বিচারকরণ নিয়ে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের পাঠ এই পর্যন্তই। যদি কোনো ক্ষেত্রে তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।